হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি আলোচনা করব টমেটো গাছের বিষয়ে। টমেটো গাছের সম্পূর্ণ পরিচর্যা, সাথে এই দেখুন সমস্ত টমেটো গাছগুলোতে আমার ফুল চলে এসেছে আর ফলও ধরা শুরু করেছে। এই সময় চাপান সারের প্রয়োগ আমরা কিভাবে করব, কিভাবে চাপান সার দেওয়ার ফলে গাছের ফুল একটিও ঝরে পড়বে না, সমস্ত ফল ধরবে আর ফলের সাইজ অনেকটাই বড় হবে। তো কিভাবে সেই কাজটি করবেন সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। সাথে টমেটো গাছের মাটি তৈরি, লিকুইড ফার্টিলাইজার কবে কবে কখন কিভাবে প্রয়োগ করবেন সমস্তটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করবার আগে এবছর শীতে যে সমস্ত ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একবার একটু দেখে নিন। তো চলুন এবার কাজকর্ম শুরু করা যাক। এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এই টমেটো গাছগুলোর জন্য দানা কিন্তু আমি কিনে আনিনি, আবার চারাও কিনে আনিনি। বাড়িতে আমরা যে টমেটো খাই সেই টমেটোর দানাকেই একটু কোকোপিট, বালি আর মাটির মিশ্রণ তৈরি করে একটি কন্টেনারের মধ্যে লাগিয়েছিলাম। সেখান থেকে যে ছোট ছোট চারাগুলো হয়েছিল সেগুলোকেই একটু আলাদা করে 6 ইঞ্চির ছোট ছোট প্যাকেটের মধ্যে প্রথমে লাগিয়েছিলাম। তারপরে সেখান থেকে ফাইনালি এই 9 ইঞ্চির 12 ইঞ্চির যে সমস্ত গ্রো ব্যাগ, কিছু প্লাস্টিক আর কিছু বাড়িতে যে 10 কেজি চালের বস্তাগুলো হয় তার মধ্যেই বসিয়েছিলাম। তো তাতেই দেখুন গাছগুলি খুব সুন্দর গ্রোথ হয়েছে আর এখন প্রচুর সমস্ত গাছগুলোতেই ফুল চলে এসেছে আর ফলও ধরা শুরু করেছে। এখন সময় হচ্ছে এই গাছগুলিকে চাপান সার দেওয়ার। তো চাপান সার কীভাবে দিতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সবার আগে গাছে যখন আমরা সার প্রয়োগ করব তা গোড়াকে খুব ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। গোড়ায় যদি কোনো প্রকারের আগাছা থাকে সেগুলোকেও সরিয়ে ফেলতে হবে। তো দেখুন আমি এই যে একটা ছোট্ট লাঠি নিয়েছি, এটা দিয়েই আস্তে আস্তে করে গাছের গোড়াকে খুঁচিয়ে মাটিটিকে আলগা করে নেব। গাছের গোড়ায় যদি কখনো আগাছা দেখতে পান সাথে সাথেই তুলে দেবেন, তাতে কিন্তু গাছেরই উপকার হয়, কারণ আগাছা কিন্তু খাবার খায় গাছের থেকে বেশি। যদি কখনো আপনার মাটির মধ্যে আগাছা হয় তাহলে কিন্তু দেখতে পাবেন গাছের গ্রোথ অনেকখানি কমে যায়। তার আগে এবার আমি আপনাদেরকে বলে দিই যে এই যে মাটি তৈরির বিষয়টা, টমেটো গাছের জন্য মাটি নর্মাল যে কোনো সবজির গাছে যে মাটি ব্যবহার করেন সেই মাটি ব্যবহার করতে পারবেন। আমি যে মাটিটি ব্যবহার করেছি এর মধ্যে মাটি, গোবর সার, কোকোপিট আর নিচের দিকে বেশ খানিকটা কাগজের টুকরো আর সবজির খোসাও দিয়ে বেড তৈরি করেছিলাম। তো আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি যখনই কোনো গাছ লাগাবার জন্য বেড তৈরি করি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সবজির খোসা, খড়, তারপরে ওই যে শুকনো পাতা এ সমস্ত ব্যবহার করি। তাতে মাটির গুণগত মান অনেকখানি বেড়ে যায় আর গাছের কিন্তু খাবারের অভাব হয় না। আর সবজির গাছ কিন্তু মাটিতে যে পরিমাণে খাবার থাকবে সবজির গাছও তেমনই সুন্দর গ্রোথ হবে আর আপনাদেরকে সবজি দেবে। আর এই যে টমেটো গাছটার গোড়ায় দেখতে পাচ্ছেন এটি একটি দেশি পিটুনিয়া ফুলের চারা হয়েছে। তো এটাকে এই গাছের গোড়ায় আর রাখবো না, একে তুলে এই যে গামলাটা রয়েছে এর মধ্যে বসিয়ে দেব। কারণ সবজির গাছের মধ্যে যদি ফুলের গাছ আমি এখনই লাগিয়ে দিই তাহলে এই ফুলের গাছটা বেশ খানিকটা সার খেয়ে নেবে, তার জন্য কিন্তু আমার ফলের সাইজ কম হতে পারে, ফুল ঝরেও যেতে পারে। গাছের গোড়া খুঁচিয়ে নিলে কিন্তু সারের যে আমরা প্রয়োগ করব তার গুণগত মান অনেকখানি বাড়বে আর গাছ খুব সহজেই খেতে পারবে। নর্মালি গাছের গোড়া কখনোই না খুঁচিয়ে সার কিন্তু প্রয়োগ করবেন না, আপনারা যে সারই ব্যবহার করেন না কেন।
গাছগুলো যখন লাগিয়েছিলাম, যে আপনাদেরকে বললাম প্রচুর পরিমাণে শুকনো কাগজ, পাতা, সবজির খোসা ছিল, তার কারণে কিছু কিছু টবের মধ্যে মাটি দেখুন অনেকটা নিচে চলে গেছে। আর এইটার মধ্যে মাটি তো যথেষ্টই রয়েছে, কিন্তু এই দেখুন গ্রো ব্যাগটার মধ্যে যখন মাটি ভরে গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু পুরো ভর্তি ছিল, কিন্তু এখন একদম নিচের দিকে মাটি চলে গেছে। আর এই যে প্লাস্টিকগুলো, এতে কিন্তু গাছ লাগাবার একটাই সুবিধা, যে প্রয়োজন পড়লে আমরা প্লাস্টিক খুলে মাটির পরিমাণকে বাড়িয়ে নিতে পারি। গাছটির গোড়ায় বেশ কয়েকটি আগাছা হয়েছিল, সেগুলোকে তুলে ফেললাম। আর এই দেখুন আরও একটি পিটুনিয়া ফুলের চারা পেয়েছি, এটাকেও এখানে বসিয়ে দিই। কিছুদিন পরেই এই পিটুনিয়া ফুলগুলো গাছগুলো ফুল দেওয়া শুরু করে দেবে। আর এই দেখুন সমস্ত টমেটো গাছের গোড়াগুলোকে আমি খুঁচিয়ে নিচ্ছি। কিছু কিছু গাছের গোড়ায় দেখতে পারবেন আপনারা একদম কিন্তু শিকড় বাইরের দিকে বেরিয়ে এসেছে। এই অবস্থাতে গাছকে চাপান সার দিতে হয়। চাপান সার আমরা আজকে তৈরি করে গাছগুলোকে দেব। এই দেখুন ভালো করে গোড়া খুঁচিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন তাহলে গাছকে এই যে দেখতে পাচ্ছেন শিকড় বেরিয়ে আসছে, এই জায়গাতে মাটিও চাপা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু উপকারী হবে। গাছের শিকড় বেরিয়ে আসলে সব সময়ই তার উপরে মাটি দিয়ে চাপা দেওয়া জরুরি হয়ে যায়। এই গাছটার গোড়ায় কালকে বেশ খানিকটা খড় চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ পাখি এসে দেখছি ওর গোড়ায় খোঁচাখুচি শুরু করেছিল। ওই জন্য বেশ খানিকটা খড় দিয়ে ওর গাছের গোড়াটাকে ভালোভাবে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন এটি একটি একদমই বাড়ির যে প্লাস্টিকগুলো চলে আসে আমরা এমনি অযত্নেই ফেলে দিই, তো তার মধ্যেই একটুখানি মাটি ভরে দিয়ে এই গাছটাকে বসিয়েছিলাম। এই গাছটাতেও কিন্তু ফুল এসেছে, ফলও ধরেছে খুবই সুন্দর। তো এতেও সার দেব। তো গোড়াগুলোকে খুঁচিয়ে নিচ্ছি সবার প্রথমে। লেবু গাছটাতেও আমার কিন্তু ফুল এসেছে আর ফলও ধরেছে কয়েকটা। তো এর গোড়াটাও দেখছি একদম দলা পাকিয়ে গেছে, তো খুঁড়ে নিলাম একটুখানি। আর নতুন ব্রাঞ্চও বেরোচ্ছে অনেক লেবু গাছটাতে। আর দেখুন ঘর থেকে নিয়ে এসেছিলাম একটুখানি চাল ডাল ধোয়া জল, এই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দেব। আর এই দেখুন আমার যে সজনে ফুলের গাছটা আছে, সজনে গাছ, এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এখন কিন্তু এই গাছে খাবারের প্রয়োজন পড়বে, এই জন্য আজকে এই চাল ডাল ধোয়া জলটা এই গাছের গোড়াতেই দিয়ে দেব। গাছের গোড়াটা দেখুন প্রায় শুকনো হয়ে এসেছে। সবসময় গাছের জল তখনই দেবেন যখন গাছের গোড়া শুকনো থাকবে, তাতে খুব ভালোভাবে গাছ খাবারটাকে শোষণ করে আর গাছের গ্রোথও ভালো হয়। কিছুদিন পরেই আপনারা আমার বাগানে এই সজনে গাছে ফল ধরতে দেখতে পাবেন। বুঝতে পারছি না যে খুব ভালোভাবে দেখাতে পারছি কিনা, কিন্তু দেখুন প্রত্যেকটা শাখার একদম ওপরে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। যে কোনো ফলের গাছে যখনই ফুল ধরে তখনই কিন্তু দেখতে পাবেন যে পাতাগুলো একটুখানি হলদে হয়ে যায়, শুকিয়ে যায়, মানে গাছকে দেখতে একটুখানি আনহেলদি লাগে। কিন্তু সবজির গাছের ক্ষেত্রে কিন্তু এটা নয়। কালকেই তো আমি এই মাটিটা তৈরি করেছিলাম, তো এই মাটিটা দিয়েই চাপান সার তৈরি করব। তার আগে এই দেখুন এই টিনটার মধ্যে নিচের দিকে বেশ খানিকটা সবজির খোসা ছিল, তার উপরে এই এক লেয়ার মাটি দিয়ে দিলাম। আচ্ছা, কালকের ভিডিওটা আপনারা যারা দেখেননি তাদেরকে বলে রাখি, এই যে মাটিটা তৈরি করেছিলাম এটা কিন্তু একটা গাছের শিকড় কেটেছিলাম, মানে রিপোর্টিং করেছিলাম, তার মাটিটার মধ্যে বেশ খানিকটা গোবর সার আর খড় মিশিয়ে রেডি করেছিলাম। তো এর মধ্যে আরও খানিকটা দিয়ে দিলাম গোবর সার। আর এখন যেহেতু টমেটো গাছের প্রয়োজন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর পটাশিয়াম, তার জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 মুঠো সরিষার খোল। সরিষার খোল যে কোনো সবজির গাছেই আপনারা প্রয়োগ করতে পারেন। কখনো যদি মনে হয় তাহলে লিকুইড ফার্টিলাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে দেব চাপান সার। তো চাপান সার এইভাবেই প্রস্তুত করা হয়। যে কোনো এই চাপান সার তৈরি করবার জন্য আমরা মাটির মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট যাই থাকুক আর সরিষার খোল, এগুলোকে মিশিয়ে একটা সয়েল মিক্স তৈরি করা হয়। আর এই খাবারটা দিয়েই আমরা শিকড়কে ভালোভাবে চাপা দিয়ে দিই। এই দেখুন এই যে বালতির মধ্যে ভরে নিলাম, নিয়ে আর যেহেতু গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিয়েছি, আর এই গাছের গোড়া থেকেই বেশ খানিকটা এই চাপান সারটা দিয়ে দেব।
এই দেখুন, প্রত্যেকটা গাছের গোড়াতে ভালোভাবে সার দিয়ে দেব। আমার এই গাছগুলো লাগাবার পর থেকে আমি কিন্তু বিশেষ পরিচর্যা বলতে, ওই যে আমি রান্নাঘরের চাল ডাল ধোয়া জল একেবারেই ফেলি না, ওই চাল ডাল ধোয়া জল নিয়ে এসে যখন যখন দেখি গাছের গোড়া শুকনো হয়ে যাচ্ছে তখন দিয়ে দিই। আর প্রায় 15-20 দিন পরে হয়তো সরিষার খোল আর সবজির খোসা পচা জল আমি এই গাছগুলোতে দিতে থাকি। তো ঘরোয়া এই পদ্ধতিতে আমি তো কোনো প্রকারের কেমিক্যাল ফার্টিলাইজার আমার বাগানে ব্যবহার করি না, তাতেও দেখুন গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতখানি হেলদি। আপনারাও খুব সহজে যে কোনো প্রকারের কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া বাড়িতে এইভাবে কিন্তু গাছ লাগাতে পারেন। আর টমেটো গাছের কিন্তু চারা কেনাবারও প্রয়োজন হয় না, আর খুবই সহজেই কিন্তু ছাদ বাগানে আপনারা করতে পারেন। আর এই দেখুন, এই যে গ্রো ব্যাগ প্লাস্টিকগুলো 5 কেজি আটার প্লাস্টিক, এগুলো এর মধ্যে কিন্তু প্রায় 3 বছর ধরে আমি গাছ লাগাচ্ছি। গাছ আর প্লাস্টিক এখনও মজবুত আছে, এবছরও এর মধ্যে গাছ লাগিয়েছি। তো প্লাস্টিকে গাছ লাগাবার একটাই সুবিধা, যখনই প্রয়োজন পড়বে তুমি মানে উপরটাকে ভালোভাবে মুড়ে ছোট গাছ লাগিয়ে দিতে পারবে। আবার যদি প্রয়োজন পড়ে তাহলে এইভাবে খুলে নিয়ে গোড়াতে আরও মাটি দিয়ে মাটির পরিমাণকে বাড়ানো যায়। তো মাটির পরিমাণ কম বেশি হলেও প্লাস্টিকে গাছ লাগালে সমস্যা হয় না, কিন্তু টবের সীমাবদ্ধ জায়গা সবসময় ভরে গাছ লাগাতে হয়। আর এই দেখুন, এই বালতিটাতে তো অনেকখানি মাটি ছিল, তবুও উপর থেকে যতখানি সম্ভব সার দিয়ে দিলাম। এই সার মাটিটা জল দিয়ে দিলে গাছ কিন্তু খুব ভালোভাবে একটা খাবার পেয়ে যাবে। আর এবছরের মতো এই গাছে কিন্তু আর কোনো প্রকারের সার দিতে লাগবে না। আমি সার বলতে এখন শুধুমাত্র যে লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করি সেটাকেই 15 দিন অন্তর অন্তর ব্যবহার করব। আর আমার তো গাছে আপাতত কোনো প্রকারের পোকামাকড়ের আক্রমণ নেই। যদি আপনাদের কোনো প্রকারের পোকার আক্রমণ বা গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া বা গাছ শুকিয়ে আসা এই সমস্ত দেখতে পান, তাহলে সবার প্রথমে একটুখানি নিম তেল স্প্রে করে দিতে পারেন। নিম তেল স্প্রে করবার পদ্ধতি এটাই যে আপনারা যদি পরপর পারেন, ঠিক সন্ধ্যার পরপর 1 লিটার জলের মধ্যে 5 ml দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিম তেল কিন্তু জলের সাথে খুব ভালো করেই মিশাতে হয়, নয়তো কিন্তু নিম তেল কোনো প্রকারে কাজ করে না। আর নিম তেল দিতে হয় সবসময় সন্ধ্যার সময়, কারণ সকালের দিকে রোদ্দুরে পোকামাকড়গুলো আড়াল হয়ে যায়, থাকে না গাছের মধ্যে। আর যখন রাত্রি হয় তারাই তখন এসে গাছে অ্যাটাক করে, পাতা খাওয়া বা যা কিছু গাছের ক্ষতি করার, তারা কিন্তু সন্ধ্যার পর থেকেই বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়। তো ওই সময়েই নিম তেলটা যদি দেয়া থাকে তাহলে কিন্তু পোকার আক্রমণ আর হবে না। আর পরপর 3 দিন কিংবা 1 দিন ছাড়া 1 দিন করে 3 বার পরপর স্প্রে করবেন, তাহলেই দেখবেন গাছে কিন্তু আর কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কোনো প্রকারের সমস্যা থাকবে না। আর টমেটো গাছের খুব জরুরি হচ্ছে সাপোর্ট দেওয়া। সাপোর্ট ছাড়া টমেটো গাছ কিন্তু নুয়ে পড়ে। আর নুয়ে পড়লে একদিকে সমস্যা নেই, কিন্তু দাঁড় করিয়ে রাখলে যদি পাতা খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারে আর গাছে ফলের বৃদ্ধি হয়। আর এই যে ফুল এসেছে, এরপরে ফল ধরাও শুরু করে দেবে, তাতে কি হবে, গাছ আরও বেশি নুয়ে পড়বে আর সহজেই ডাল ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই জন্য দেখুন, প্রত্যেকটা গাছকে এবার ডাল দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কালকে যে টেকোমা গাছটা আমি রিপোর্টিং করেছিলাম তার ডালকেই আমি এখানে সাপোর্ট দেওয়ার কাজে ব্যবহার করেছি। এবার দেখুন, নিচের দিকে যত হলদে পাতা থাকবে, একটু মরা বা শুকনো ধরনের পাতা দেখবেন, সেগুলোকে কেটে দেবেন। আর যদি নিচের দিক থেকে ছোটোখাটো ব্রাঞ্চও আসতে দেখেন, সেগুলোকেও কেটে দেবেন। কারণ এই যে নিচ থেকে যে ব্রাঞ্চ হচ্ছে, হয়তো এতে ফল ধরবেও, কিন্তু ফলের সাইজ কিন্তু খুব একটা বড় হবে না। আর নিচ থেকে যদি ব্রাঞ্চ বার হয় তাহলে কিন্তু ওপরের ফল কখনোই বড় হবে না। সুতরাং নিচের দিকটা একদম পরিষ্কার রাখবেন, নিচে যেন আগাছা না থাকে, নিচে যেন প্রপার রোদ্দুর পায় গাছ। আর হচ্ছে এরকম হলুদ পাতা, একটু শুকিয়ে যাওয়া পাতা বা একটুখানি রোগগ্রস্ত পাতাকে সবসময় ছেঁটে ফেলে দেবেন। এই দেখুন, সমস্ত পাতাগুলোকে ছেঁটে ফেলেছি।
আরেকটি বিষয় এটা হলো যে যে কোনো সবজির গাছ, টমেটো গাছ বলুন বা যে কোনো সবজির গাছই যত আপনারা রোদ্দুরে রাখতে পারবেন ততই কিন্তু ভালো গ্রোথ হবে, ফল হবে, ফুল ধরবে। এখন আপনারা যদি যে কোনো সবজির গাছকে ছাওয়া জায়গাতে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফল বা ভালো রেজাল্ট কিছুতেই পাবেন না, সে যে কোনো সবজিই হয়ে যাক। আর তাই জন্য দেখুন আমার গাছগুলো রোদ্দুরেই রয়েছে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট চারা আরও রেডি হচ্ছে। এই চারাগুলো কিছুদিন আগেই এই যে সবজির খোসা যেগুলো ছাদে নিয়ে এসে ফেলি তার মধ্যেই একটা একটা দানা পড়ে থাকে, সেগুলোই এদিক ওদিক পড়ে চারা হয়। তো সেগুলোকে তুলে নিয়ে সুন্দর করে যদি আমরা এরকমভাবে টবে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই তাহলেই ব্যাস গাছটা বড় হবে, তারপরে আপনাকে ফুল দেবে, ফল দেবে। আর দেখুন গাছে যেহেতু সার দিয়েছি সেহেতু এবার দিয়ে দিলাম জল। আর যে সমস্ত শিকড়গুলো বেরিয়ে এসেছিল সেগুলোও কিন্তু এই চাপান সার দেওয়ার ফলে গোড়াটা সম্পূর্ণ মজবুত হয়ে গেল আর শিকড়গুলোও কিন্তু ভালোভাবেই চাপা পড়ে গেল। তো আজকের ভিডিওতে আপনারা জানলেন খুব সহজে কিভাবে ছাদ বাগানে টমেটো গাছ লাগাবেন আর তার পরিচর্যা। তবে আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।